হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্যাতিত একজন সাহাবীকে আযাদ করেছেন, আপনারা সবাই জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালদ বিভিন্ন রকমের অত্যাচার করত। উমাইয়া এমন কোন আঘাত নাই, এমন কোন অত্যাচার নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে নাই। হযরত আবু বকর একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখতেছেন বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়া উমাইয়ারা তার ওই বুকের মধ্যে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছেন। উমাইয়ারা এত নির্যাতন করার পরে হযরত বেলালের মুখ থেকে আহাত শব্দটা কখনো যায় নাই। হযরত আবু বকর এই অবস্থা দেখে হযরত আবু বকর টাকা পয়সা যা ছিল 40 দিরহাম 40 সোনা মুদ্রা, কেউ বলেছে 10 স্বর্ণ মুদ্রা, কেউ বলেছে 20 স্বর্ণ মুদ্রা, ওই রকম দিয়া হযরত বিলালকে আযাদ করে আমার নবীজির দরবারে নবীজির খাদিম হিসেবে হযরত বিলালকে আমার নবীজিকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত বিলাল নবীর প্রেমে বিভোর ছিলেন। উমাইয়া ইবনে খালদের ঘরের মধ্যে যখন দাসী হিসেবে তিনি কাজ করতেন, গোলাম হিসেবে ছিলেন, মক্কার মধ্যে শোনা গেল একজন নূরের মানুষ, আল্লাহ একজন তিনি নবীজি, এরকম দাওয়াত যখন দিতেছিলেন হযরত বেলাল গভীর রাতে আমার নবীজিকে দেখার জন্য ছুটে আসতেন। যখন সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয়া মুহাম্মদ ও है शफाअतेर कांदारी मदीना वाला या मोहम्मद मुस्ताफा नबी सल्लल्लाहु आया मोहम्मद सलातुनिया আপনাদের মনোযোগ আছে নি? আলোচনা ধরছি, ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আপনারা শুনতে রাজি তো? কেউ যাবেন না তো? আবার আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাদ করে আমার নবীজির কদমে যখন দিলেন, আমার নবীজি হিজরত করে মদিনা শরীফে গেলেন। মদিনার মুয়াজ্জিন সর্বপ্রথম আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দেন মসজিদে নববীতে, আমার নবীজি হলেন ইমাম। মারহাবা বলেন না? কোন মসজিদের ইমাম? ওই ইমাম এমন একজন ইমাম যিনি ইমামুল মুরসালিন। মারহাবা বলেন। বেলাল আযান দেন, কিছু সংখ্যক কাফেররা বলে, হায় রে, মুসলমান এত মূর্খ হবে আমরা জানি না। মুসলমানরা আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শিন উচ্চারণ, কিন্তু হযরত বেলাল শিন উচ্চারণ করতে পারলেন না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কাজ শরীফের মধ্যে লেখেন, হযরত বেলাল আযান যখন দেন আশহাদু বলেন, আশহাদু বলতে পারেন না। মারহাবা কোন? আচ্ছা বলেন তো, আমরা যদি ইমাম সাহেব যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আযান কি শুদ্ধ না অশুদ্ধ? জোরে কয় না কেন? শব্দটা হবে আশহাদু, শিন হামজা শিন জবর আশ। এখন হযরত বেলাল বলে কি? আশহাদু শিন শিন। কাফেররা বিভিন্ন ভাবে কটূক্তি আরম্ভ করেছে। ও দেখো না মুহাম্মদ আরবি যেমন মূর্খ, মুহাম্মাদের অনুসারীরা তেমন মূর্খ। জোরে কর নাউযুবিল্লাহ। সাহাবীদেরকে দেখলেই কাফেররা বিভিন্ন ভাবে গালাগালি আরম্ভ করলো। তারা বলে, দেখো না, নবীজির একজন সাহাবী নাম বেলাল, সে আযান দেয়, ভুল আযান দেয়। আমরা তো ভালো করে বলতে পারি আশহাদু, সাক্ষ্য দিচ্ছি, আর সে আশহাদু বলে। এখন কিছু সংখ্যক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রাস্তাঘাটে গেলে আমাদেরকে বিল্লাহ মারে, আমাদেরকে কাফেররা কটূক্তি করে, আমাদেরকে দেখলে গালি দেয়। কয় কারণ কি? কয় বেলাল আযান দেয়, আযানের মধ্যে ভুল হয়। বেলাল আযান দেয়, আযান
আজানে ভুল হয় এটা কাফেররা ধরে ফেলেছে। কাফেররা বলে দেখো না বেলাল আযান দিতে পারে না, মূর্খ একটাকে আযান দেওয়ার জন্য বানাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। আমার নবীজির দরবারে কত গোজা সাহাবী আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল তো আযান ভুল হয়, এখন কাফের আমাদেরকে কটূক্তি করে, ইয়া রাসূলুল্লাহ আমরা চাই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়া আপনি একজন সুন্দর কণ্ঠের অধিকারী একজন মানুষকে আপনি মসজিদের একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কিছুক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে আমার নবীজি বললেন সাহাবীরা তোমাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমি মানবো, তোমরা যাকে ইচ্ছা তাকে দাও। তখন সাহাবীরা মশওয়ারা করে পরামর্শ করে আব্দুল্লাহ নামক একজন সাহাবীকে কণ্ঠের অধিকারী ছিল তাকে বানাইছে মুয়াজ্জিন। এখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু না করে দিয়েন, মানা করে দিয়েন যেন বেলাল আযান না দেয়। তখন আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে বেলাল তোমার আযানে ভুল হয়, মক্কার কাফেররা কটূক্তি করে, বিভিন্ন কাফেররা তোমাকে নিয়ে সমালোচনা করে, তুমি আযানটা দিও না, আজকে থেকে অন্য একজন ব্যক্তি তোমার অবস্থানে আযান দেবে। আল্লাহু আকবার। হযরতে বেলাল আমার নবীর কথা শুনে সে আর আযান দিতে যায় না, কিন্তু যখন আযানের সময় হয় হযরতে বেলাল সবার আগে মসজিদের বারান্দায় এসে দাঁড়িয়ে বসে যায়। আল্লাহ, নবীজি মসজিদে নববী থেকে পাশের মধ্যে নবীজির হুজরা শরীফ, নবীজি কখন আসবেন, নবীজির হুজরা বরাবর যে দরওয়াজা আছে ওই দরওয়াজা বরাবর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকেন। আমি এখানে এসে বসি, আমার দয়াল নবীকে যেন আমি দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। ঠিক কিনা বলেন? কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। ওরে জাতি নূরের সুতি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, বলেন কালেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। হযরতে বেলাল আমার নবীজি যেই দরওয়াজা দিয়ে বের হবেন ওই দরওয়াজার পাশে বরাবর বসে যান, আযান দেন না। আমার নবীজি হযরতে বেলালকে দেখলেন। একদিন দেখেন বেলাল আমার নবীজির হুজরা মুবারক বরাবর বসে আছে, এই দিক দিয়ে চোখে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবীজিকে সালাম দিলেন দাঁড়িয়ে। বেলাল যখন সালাম দিলেন আমার নবীজি দেখলেন বেলালের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। জিজ্ঞাসা করা হলো বেলাল কেন কাঁদতেছো, কেন কান্না করতেছো? ও বেলাল রে, আমি তোমাকে নিষেধ করেছি আযান না দেওয়ার জন্য, এই জন্য বুঝি কাঁদাও? বেলাল কয় না না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি না। আমি যখন আযানে আপনার নাম মুবারকটা নেই তখন আমি সব সময় আপনার চেহারার দিকে তাকিয়ে যাই, চেহারার দিকে ফিরে যাই। আমি ভাবি এই চেহারা মুবারক দুনিয়ার সকল কিছু থেকে আমার থেকে শ্রেষ্ঠ মনে হয়। আল্লাহু আকবার। সেই নবীকে সাহাবীরা দেখে তাদের তৃষ্ণা নিবারণ করে, ওই নবী কি কখনো আমার আপনার মতো হতে পারে? আর বলেন হতে পারে? হযরতে বেলাল কান্নার অবস্থায় আমার নবীজিকে যখন বললেন, আমার নবীজি বুকে জড়াইয়া ধরলেন। ধরার পরে আমার নবীকে বললেন বেলাল রে, ও বেলাল তুমি নাকি আশহাদু বলতে পারো না, আশহাদু বলো। এই কথা বলার পর বেলালের কান্না আরো বেড়ে গেল। বেলাল হু হু করে কান্না আরম্ভ করতে লাগলো। আমার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে শব্দটাকে আমি উচ্চারণ করি তাই না, আমি ভুল উচ্চারণ করি না, বড় আমি চেষ্টা করি, কিন্তু আমার জবান দিয়ে বের হয় না, আমার জিহ্বাটার সমস্যার কারণে। নবী আমার ডেকে বলেন বেলাল রে, কি সমস্যা?
কি কারণে তুমি আশহাদু বলতে পারো না? এই কথা বলার পরে হযরতে বেলাল আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বার মধ্যে জিহ্বাটা আর সাধারণ জিহ্বা নাই, যার কারণে আমার মুখ দিয়ে আশহাদু শব্দ বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেখেন না আমার জিহ্বাটা সাধারণ মানুষের মতো নাই, আমার জিহ্বাটা ফুটা ফুটা অবস্থায়। এই কথা বলে হযরতে বেলাল আমার নবীর সামনে জিহ্বাটা বের করলেন। জিহ্বাটা যখন আমার নবীর সামনে বের করলেন, বের করতে দেরি আমার নবীজি বলেন, বেলাল রে, ও বেলাল, তোমার জিহ্বাটা কেন এত ফুটা ফুটা, কেন এত গর্ত গর্ত ছিদ্র ছিদ্র কেন দেখা যায়? হযরতে বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যখন শুনলাম আপনি মক্কার মধ্যে ইসলাম প্রচার করেছেন, এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আপনি নবী শেষ নবী হিসেবে দাওয়াত দিচ্ছেন, জান্নাতের দাওয়াত দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম মক্কার মধ্যে উমাইয়া নামক একজন কাফেরের গোলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমি যখন শুনলাম আপনি মদিনার মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন ইসলামের, আমি সারা দিন কাজ করি, সারা রাত আমাকে দিয়ে কাজ করায়, যখন আমি সময় পাই রাতের আধারে আমি আপনার সোহবতে আসার জন্য চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে আপনার বাইত রাসূল গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি গোপনে গোপনে যখন আপনার কাছে আসতাম কেউ জানতো না। হঠাৎ করে একদিন গভীর রাতে আমার ঘরে কি উমাইয়া দেখতেছে আমি নাই, হঠাৎ করে আমাকে না দেখার কারণে পরের দিন সকালবেলা আমাকে ডাকলো, এ বেলাল, রাতে তুমি কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে তো শুনেছি সদা সর্বদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি সরল মনে উমাইয়া ইবনে খালফকে, উমাইয়াকে আমি সত্য কথা বলে দিয়েছি। কি কথা বলেছো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে আপনার কাছে প্রতি রাতে যাই, এই কথাটা আমি উমাইয়াকে বলছি। বলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই উমাইয়া আমাকে এমন ভাবে বেত্রাঘাত করতে লাগলো, বেত্রাঘাত করতে করতে আমার পুরো শরীরটাকে রক্তে রক্তাক্ত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরের উপর দিয়ে আমাকে চাবুক মারতে 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 ওই চাদরটাকে টুকরা টুকরা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসার কারণে উমাইয়া এমন ভাবে মেরেছে, রক্তে রক্তাক্ত করে আমাকে ঘরের মধ্যে বন্দী করে দিল, আর বলল, যতদিন পর্যন্ত তুই তোর মুখ থেকে ওই মুহাম্মদের আরবির নামটা না আসবে, ততদিন পর্যন্ত তুই বন্দীখানায় থাকবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাগাতার 3 দিন আমাকে কোনো খানা দেয় নাই, আপনার কাছে আসতে পারি নাই, আমি বেকারার বেবাউল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা দেখার জন্য আমি বেকারার হয়ে গেলাম। কিন্তু উমাইয়া আমাকে প্রতিদিন এত নির্যাতন করে গো নবী, আমি সদা সর্বদা বলি, উমাইয়া রে, আমার দেহে জান আছে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বলতে পারবো না। যখন আল্লাহু আকবার একবার বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মতে যত না থাকিবে না আমার, ঠিক কিনা বলেন? ওরে দিবেন গো দেখা মরণে আমার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ হাজিরিন, গভীর মনোযোগ দেন। বেলালকে রাতে অত্যাচার, যিনি অত্যাচার করে খানা দেয় না, উমাইয়া বলে,
লাত মানাত উজ্জাতের কসম দিয়ে বলছি বেলাল, যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে আমি লাত মানাত উজ্জাতের প্রশংসা না শুনবো, যতক্ষণ পর্যন্ত লাত মানাত উজ্জাতকে তুই প্রভু হিসেবে স্বীকার না করবি, ততক্ষণ পর্যন্ত তোকে আমি অত্যাচারী করতে থাকবো, আঘাত করতে থাকবো। ও হযরতে বেলাল বলে, এ উমাইয়া, তুমি যতই না আমাকে আঘাত করো, আমি যেই নবীর প্রেমে বিভোর হয়েছি, যেই আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহকে কখনো আমি বলতে পারবো না, ওই নবীর মুহাব্বত কখনো আমি ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমাকে একদিন রাতের বেলা হাতগুলো উপরে বেঁধে পার মধ্যে শিকল বেরি বাঁধাইয়া পা গুলোকে টানা দিল, আমাকে শূন্যের উপর রেখে আমাকে লটকাইয়া পিটা আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একেই তো আমি ক্ষুধার্ত, আমাকে কোনো খানা দেওয়া হয় না, দ্বিতীয়ত আমার উপর অত্যাচারের অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন ভাবে আঘাত করে আমার শুধু জীবনটা যায় অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি কষ্ট সহ্য করতে না পেরেও আমার জবান দিয়ে আঘাত শব্দটা বের হয়, আমি তারপরেও তার কথাকে মানি না। ইয়া রাসূলুল্লাহ, রাতের মধ্যে আমাকে এমন ভাবে আঘাত করলো, সকালবেলা আমাকে উত্তপ্ত একটা বালুর ময়দানে নিয়ে গেল, বালুর ময়দানে নিয়ে আমার পিঠের মধ্যে উত্তপ্ত বালুতে শোয়াইয়া আমার বুকের মধ্যে বড় একটা পাথর দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই মুহূর্তে আমাকে বড় পাথর দিয়ে বুকের মধ্যে চাপাটা দিতে দেরি, আমি বেলালের জিহ্বাটা বের হতে দেরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জিহ্বাটা যখন বের হয়ে গেল, ওই উমাইয়া আমার গেডির মধ্যে গলার মধ্যে ফাড়া দিয়া জিহ্বাটাকে ধইরা টান দিয়া আরো বের করে, ইয়া রাসূলুল্লাহ, একটা গরম শিখল লোহার শিখ আমার জিহ্বার মধ্যে ফুটা করতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, উমাইয়া বলে, যে জিহ্বা দিয়ে তুই আহাত বলছিস, এই জিহ্বাটা আমি আর রাখবো না। এই কথা বলে হযরতে বেলালের জিহ্বাটা ধরে এইভাবে ছিদ্র করতে আরম্ভ করেছে। ছিদ্র করতে 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 এমন ভাবে জিহ্বাটাকে আরম্ভ করেছে, হযরতে বেলাল বলে, আমার জবানটা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন যদি হযরত আবু বকর আমাকে ওই উমাইয়া থেকে আজাদ করে না দিত গো নবী, হয়তো ওই দিন আমাকে তারা শেষ করে দিত। এই কথা বলে হযরতে বেলাল আমার নবীর সামনে জিহ্বাটা দেখালেন। আমার নবী দেখতেছে হযরতে বেলালের জিহ্বাটা ওইরকম ছিদ্র দেখা যায়। আমার নবী বুকে নিয়ে কয়, বেলাল রে, ও বেলাল, ইসলামের জন্য বুঝি এত কষ্ট করেছো, ইসলামের জন্য বুঝি এত কষ্ট সহ্য করেছো। বেলাল রে, আমি নবী যদিও তোমাকে এই মসজিদে নববীতে আযান দেওয়ার অনুমতি যদিও আমি তোমাকে দিতে পারিনি, কিন্তু তারা বলার কারণে আমি চুপ ছিলাম। ও বেলাল, অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার ব্যাপারে ফয়সালা পাঠাবে। আল্লাহু আকবার বলেন। সালাতু সালাম ও জানাই দূর আপনার উপরে নবী গো, সকলে বলুন মারহাবা। বেলালের মতো আমরা প্রেমিক হতে চাই কিনা? হযরতে আবু বকরের মতো প্রেমিক হতে চাই কিনা? এই বন্ধুরা রে, শুধু তাই নয়, নিজের জানের চেয়ে তো ভালোবাসতে হবে নবীকে, মাল দিয়ে ভালোবাসতে হবে। এইরকম মাল দান করেছেন হযরতে ওসমান। সুবহানাল্লাহ। আমার নবীজি মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলে, দুনিয়ার মধ্যে যদি কাউকে দেখতে চাও, দুইটা জান্নাতের মালিক, কয়টা? জোরে কোন? দুইটা জান্নাতের মালিক যদি দেখতে চাও, হযরতে ওসমানের দিকে তাকাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? কয়ে, জানো না, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ তিনাকে দুইটা জান্নাতের মালিক করেছে। কয়টা? জোরে কোন? আমার নবী বলেন,
মসজিদে নববী হওয়ার আগে আপনারা সবাই জানেন মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ হয়েছে, নাম হলো মসজিদে কুবা। মসজিদে আজি সাহেব কে আছেন? আছেন নি কেউ? আলহামদুলিল্লাহ, হুজুর আজি সাহেব আছেন। আজি সাহেব বলতে পারবেন মসজিদে কুবাতে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে একটা ফজর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সর্বপ্রথম মসজিদে নববী তৈরি করার আগে মসজিদে কুবা হয়েছিল। মারহাবা কোন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের মধ্যে মসজিদে কুবাটাকে নির্মাণ করার জন্য উনি সর্বপ্রথম দান করেছেন। আমার নবীজি বলতেছেন আল্লাহ হযরত ওসমানের দানকে এত কবুল করেছেন, এত কবুল করেছেন, আল্লাহ জান্নাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ঘর নির্মাণ করে আল্লাহ একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে কোন। দ্বিতীয় নম্বর বীরে রোমা। আপনারা অনেকেই জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন একটা বাগান আছে, ওই বাগানের নাম বীরে রোমা। ওই বীরে রোমাটাকে মসজিদে কুবার পাশেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরে রোমাটাকে দান করার কারণে আমার নবী বলেন এই দানের কারণে আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক করেছে। জোরে কোন। বুখারী শরীফের হাদিস, মান বানা মসজিদান মানাল্লাহু মাওতান ফিল জান্নাহ, কেউ যদি দুনিয়ার মধ্যে থেকে একটা টাকা দিয়ে মসজিদে দান করে আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তার জন্য একটা সুন্দর প্রাসাদ তৈরি করা হবে। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন। শুধু তাই নয়, আমার নবী বলেন এই উম্মত দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাতের মালিক হতে চাও তাহলে তোমরা সদা সর্বদা মসজিদের মধ্যে দান করতে থাকো। আমরা সবাই মসজিদে দান করতে রাজি আছি কিনা নাই? জোরে কোন, হাত তোলেন। জান্নাতের মালিক হতে চাননি? দুনিয়ার থাকতে জান্নাতের মালিক হতে চান তো? কারা কারা হতে চান? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা এখানে হাত নামাইন না, হাত নামাইন না। সবাই তো জান্নাত একটা একটা জান্নাত পেতে চান, ঠিক কি না? জোরে কোন। তাহলে আমার নবী বলেছেন যদি জান্নাতের হাত নামান, জান্নাতের মালিক হতে হয় দুনিয়ার মধ্যে ওই লোকটা জান্নাতের মালিক হবে যে দুনিয়াতে থেকে একটা মসজিদ নির্মাণ করার জন্য হয়তো নিজে একটা মসজিদ নির্মাণ করলো অথবা মসজিদের কাজের মধ্যে শরীক হলে 1 টাকা দিয়েও যদি শরীক হয় তাহলে আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ কইতেন না? বুখারী শরীফের হাদিস। এখানে কে আছেন যে হুজুর মসজিদের জন্য দান করবেন? মসজিদে কোথায়? মসজিদের জন্য কে আছেন? সর্বপ্রথম আমি 20,000 টাকা চাইব। একটা মানুষ যে হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, আমি মসজিদের জন্য দান করলাম, আল্লাহর ঘরে দান করলাম। যদি আপনি আল্লাহর ঘরে দান করেন, আব্বা না থাকলে আপনার ওই দানের সাদকা আপনার মা বাবার কবরে যাবে। একটা লোক আমি 20,000 টাকা চাইলাম হুজুর আমার আব্বার জন্য, আম্মার জন্য, জান্নাতে একটা মালিক হবেন এই নিয়তে একটা মানুষ কোন হুজুর আমি 20,000 টাকা দেব। একটা মানুষ। এখানে এমনও লোক আছেন 1 লাখ টাকা দেওয়া, 2 লাখ টাকা দেওয়া তাদের পক্ষে অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু না। চোখটা বন্ধ করে দেখেন, কেউ আপনার আপন না। চোখটা মিল্লা দেখেন, সবাই আপন। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে তখন কেউ দেখবেন আপন না। আমার আপনার টাকা পয়সা সব রাখছেন, ছেলে সন্তান আপনাকে বিদায় দেওয়ার আগে টাকা ভাগাভাগি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা?